আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেজবাস গার্ডেন অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা দেখব যে আমি কি খাবার ব্যবহার করি মিষ্টি কুমড়া গাছের মধ্যে এবং কেন আমার গাছগুলো প্রখর রোদেও সতেজ থাকে। আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমি গাছকে কী ধরনের খাবার দিয়ে থাকি। জেনারেলি আমি গাছের মধ্যে জৈব উপাদান দিয়ে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই উপাদানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন, সেই উপাদানগুলোই আমি গাছের মধ্যে ব্যবহার করি। এটা হচ্ছে ডিমের খোসা। আর এখানে যে তরলটা দেখতে পাচ্ছেন, এই যে তরলটা, এই তরলটা হচ্ছে আপনি বলতে পারেন কাঁচা পাতার নির্যাস। অর্থাৎ আপনি যদি একটা বালতির মধ্যে কিছু কাঁচা পাতা ভিজিয়ে রাখেন, কিছুদিন পর দেখবেন এই ধরনের একটা কালো তরল তৈরি হয়েছে। তো এটা হচ্ছে গাছের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান। আপনি এটা সবসময় গাছে ব্যবহার করতে পারবেন। এটা যদি আপনি সবসময় ব্যবহার করেন তাহলে আপনার গাছের বৃদ্ধি অনেক ভালো হবে। তো পাশাপাশি আমি আরও অনেক কিছু ইউজ করি, সেগুলো হচ্ছে যেমন ডিমের খোসা, এবং এটা হচ্ছে শ্যাওলা, যেটা আপনি ছাদের মধ্যেই পেয়ে যাবেন। আপনাদের ছাদে দেখবেন অনেকগুলো শ্যাওলা জমেছে, সেগুলো আমি ইউজ করি। এবং পাশাপাশি আমি গাছের গুঁড়ো ইউজ করি। এগুলো হচ্ছে গাছের গুঁড়ো, এগুলো আপনি আপনার পাশে থাকা যে কোনো ব্রয়লার ফার্মেও পাবেন। আর এটা হচ্ছে চা পাতা, যেটা সবার বাসাতেই থাকে। চা তৈরি করার পর যে পাতাটা বেঁচে যায়, সেটা দিয়ে হচ্ছে জৈব সার তৈরি করা যায়। তো এখন আমার কাজ হচ্ছে এই ডিমের খোসাগুলোকে গুঁড়ো করে নেওয়া। তো আমি গুঁড়ো করে নিচ্ছি। ওগুলোকে ভালোভাবে গুঁড়ো করবেন যাতে মাটির সাথে কিছুদিন পরে মিশে যায়। তো আমি এখন যে উপাদানগুলো নিয়েছি সবগুলো একসাথে মেশাবো। তো প্রথমে আমি সবগুলোকে একসাথে নিতেছি। তো আমার নেক্সট যে কাজ সেটা হচ্ছে উপাদানগুলোকে ভালোভাবে মেশাতে হবে। তো আমি এখন সেই কাজটাই করতেছি। এখানে হচ্ছে 3টে উপাদান আছে, আর হচ্ছে চা পাতা সহ হচ্ছে 4টা উপাদান আমি ব্যবহার করছি। এখন আমি মিশ্রণটার মধ্যে আরও চা পাতা অ্যাড করতেছি। যখন আপনার মিশ্রণটা পুরোপুরি তৈরি হয়ে যাবে, আমার মিশ্রণটা মোটামুটি তৈরি হয়ে গেছে, তো আপনি এই মিশ্রণটা কিন্তু গাছের মধ্যে খুব সহজেই ব্যবহার করতে পারেন। এখানে আপনার কোনো খরচ নেই। আর আপনি যদি বাজার থেকে রাসায়নিক পদার্থ কিনে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার অনেক খরচ হবে। তাছাড়া সেটা আপনার গাছের জন্য এতটা ভালো হবে না। আপনি যদি ঠিকভাবে এই জৈব উপাদান ব্যবহার করতে পারেন সব সময়, তাহলে দেখবেন আপনার গাছের বৃদ্ধি অনেক ভালো হইতেছে এবং আপনার ফলগুলো অনেক নিরাপদ হবে। যারা এখন আমার ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য। পরিশেষে আমাদের জৈব সার তৈরি হয়ে গেছে। এখন আমরা এই জৈব সারটা সরাসরি গাছের গোড়ায় ব্যবহার করব। সকল ধরনের গাছ রোপণের পূর্বে আমি যখন মাটি প্রস্তুত করি, তখন আমি মাটির মধ্যে জৈব উপাদানটা সবচাইতে বেশি রাখি। অর্থাৎ মাটির প্রায় সমান সমান আমি জৈব উপাদান ব্যবহার করি। তো আপনারা সবাই ভিডিওতে যেভাবে দেখতেছেন সেভাবে জৈব সারটা তৈরি করবেন এবং গাছের মধ্যে দিবেন। তাহলে দেখবেন আপনাদের গাছটা সবসময় সতেজ থাকবে। আপনি যদি গাছ থেকে ভালো ফলন পেতে চান তাহলে আপনাকে সবসময় গাছের মধ্যে ভালো খাবার দিতে হবে। আপনি যদি গাছের মধ্যে জৈব উপাদান বা ভালো খাবার দিতে পারেন তাহলে গাছ থেকে অনেক ভালো ফলন পাবেন ইনশাল্লাহ। আর যদি গাছের যত্ন না করেন, গাছ যদি আপনার মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে খাবার শোষণ করে নিতে না পারে, তাহলে আপনার গাছ কখনোই ফলন দিবে না। আমার গাছের গোড়ায় জৈব সার দেওয়া শেষ। এখন আমি গাছের মধ্যে একটা কালো তরল ইউজ করব, যেটা আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। এই পানিটা কিন্তু সম্পূর্ণ তরল একটি জৈব সার। এটা আমি আমার ছাদ বাগানে থাকা প্রতিটি গাছের মধ্যে ব্যবহার করি, কারণ এটা সরাসরি গাছের মধ্যে ব্যবহার করা যায়। এই তরলটা তৈরি করার ক্ষেত্রে আমি বিশেষ করে 2টা উপাদান ব্যবহার করছি। একটা হচ্ছে গাছের সবুজ পাতা, আর একটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা এবং সবুজ পাতা আপনারা যদি একটা বালতির মধ্যে কিছুদিন ভিজিয়ে রাখতে পারেন, তাহলে এই ধরনের একটা তরল তৈরি হবে, যেটা আপনার গাছের জন্য অনেক উপকারী।
ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন প্রখর রোদের মধ্যেও আমার গাছটা অনেক সতেজ, বিকজ আমি গাছের মধ্যে অনেক জৈব উপাদান ব্যবহার করি এবং গাছকে নিয়মিত খাবার দিই এবং গাছের মোটামুটি অনেক ভালোই পরিচর্যা করি। আমি আশা করছি আপনারা সবসময় গাছের মধ্যে জৈব সার ব্যবহার করবেন, কারণ আপনারা যদি গাছের মধ্যে সবসময় জৈব সার ব্যবহার করেন তাহলে আপনাদের গাছের বৃদ্ধি অনেক ভালো হবে এবং গাছ সবসময় সতেজ থাকবে ইনশাল্লাহ।